নমস্কার। আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের তরফ থেকে আমি এসেছি তোমাদের সবার সাথে একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাশন করতে। আমরা জানি যে তোমরা সবাই অলরেডি প্রিপারেশনস চালু করে দিয়েছো, হয়তো শেষও হয়ে গেছে অনেকটাই। তো এবার পালা কিন্তু শুধু রিভিশনের। তো তাই জন্য আমরা আজকে এসেছি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের একটা মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের সাথে ডিসকাস করব। এখন এই থার্ড সেমিস্টারে যে কোয়েশ্চেন পেপারটা, এটা কিন্তু আমাদের সবার জন্যই একদমই অজানা না। তোমরা ঠিক মতন জানো যে কিরকম কোয়েশ্চেন পেপারটা হবে, অনেকটা আমরাও হয়তো জানি না যে পেপারটা দেখতে কেমন হবে। তো আমরা জাস্ট একটা আইডিয়া দেবো তোমাদেরকে যে পেপারে কিরকম ভাবে কোয়েশ্চেন্স গুলো থাকবে, চ্যাপ্টার ওয়াইজ কিভাবে কোয়েশ্চেন্স গুলো ডিস্ট্রিবিউটেড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন্স গুলো আসতে পারে। তো আমরা শুরু করি এবার আমাদের অ্যাকাউন্টেন্সির মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে। সো সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সি মডেল কোয়েশ্চেন পেপার। এবার একটু দেখে নিই আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি কি কি জিনিস আছে। আমরা মোটামুটি সবাই পড়েই নিয়েছি, তবুও একবার দেখে নেব। সেমিস্টার 3 এর যে কোয়েশ্চেন পেপারটা হবে ওটা কিন্তু ফুল মার্কস হবে, 40 মার্কসের কোয়েশ্চেন। সো ফুল মার্কস উইল বি 40 এবং আমাদের টাইম পাবো অনলি 1 hour 15 minutes। তো এই 1 hour 15 minutesটা কিন্তু আমাদের রিডিং, রাইটিং মানে বাবলিং অ্যাজ ওয়েল অ্যাজ অঙ্কগুলো করা, এই সমস্তটা টাইম মিলে কিন্তু 1 hour 15 minutes। আমাদের কিন্তু কোনো এক্সট্রা টাইম কোয়েশ্চেন পেপার পড়ার জন্য দেবে না। তো তাই জন্য যা কিছু করতে হবে সমস্তটা কিন্তু এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে করতে হবে। আচ্ছা, এবার একটা জরুরি জিনিস যেটা তোমাদের সবাই জানা দরকার, কারণ কি আমরা তো প্রথমবার এই সেমিস্টার 3 এর ফার্স্ট টাইম এই ওএমআর শিটটা আমরা সলভ করব। আমরা আগে এরকম কখনো করিনি, অ্যাটলিস্ট বোর্ডের এক্সামে কখনো করিনি। তো এই ওএমআর শিটটা করার সময় কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তোমরা অলরেডি সবাই তোমাদের স্কুলে টিচার্সরাও হয়তো রেসপেক্টিভ টিচার্সরা বলে দিয়েছে, আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট স্যারও তোমাদেরকে অনেকবার করে অনেক রকম ইন্টিমেশনস দিয়েছেন যে হাউ টু ফিল আপ দ্য ওএমআর শিট। তো আবার তোমাদেরকে একবার মনে করিয়ে দেব, এই ওএমআর শিটটা কিন্তু ফিল আপ করাটা খুব সতর্কভাবে করবে। বিকজ যদি আমরা বাই চান্স একটা কোয়েশ্চেনের আন্ডারে দুটো বাবলকে ফিল আপ করে ফেলি, তাহলে কিন্তু ওই অ্যান্সারটাকে মেশিন রিড করতে পারবে না। তাই জন্য একটা কোয়েশ্চেনের এগেইনস্টে কিন্তু একটাই বাবল ফিল করতে হবে। অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আমরা একটা করে ফেলি, সেটাকে আবার ক্রস করে দিই, আরেকটা উত্তরে আমরা বাবল করি। ইন দ্যাট কেস বাড়িতে গিয়ে চিন্তা করব যে আমরা তো ঠিক উত্তরটাকেই বাবল করে এসেছি, আগে আমাদের ভুল হয়েছিল। বাট মেশিন যেহেতু রিড করবে, মেশিন কিন্তু এটা রিড করতে পারবে না। তো তাই জন্য খুব সতর্কভাবে করবে যাতে নাকি আমাদের দ্বারা ভুল না হয়। এবার চলে আসে আমাদের চ্যাপ্টার ওয়াইজ।